আমার বাইকটা জিক্সার থেকে নেকেড ভার্সন থেকে এসএফ বানানোর জন্য দেখুন বংশাল নিয়ে আসলাম। সবগুলা পার্ট খোলা হচ্ছে, টাঙ্কির পার্ট, হেডলাইট সব খোলা হচ্ছে এবং হ্যান্ডেলটিও খোলা হবে। দেখুন বন্ধুরা, হ্যান্ডেলটিও খোলা হচ্ছে, যেহেতু R15 ভার্সন 2 হ্যান্ডেল মডিফাই করে সেট আপ করবো। দেখুন এই বুশগুলো বসানো হলো R15 ভার্সন 2 হ্যান্ডেল এখানে বসানোর জন্য। এবং এই যে দেখুন বন্ধুরা, R15 ভার্সন 2 হ্যান্ডেলটি বসানো হলো। এরপর আমার কিটগুলো নিয়ে আসা হবে। টোটাল 21টা পার্ট থাকে কিটের, প্লাস্টিক, ক্লাম সব মিলিয়ে। দেখুন বন্ধুরা, ক্লামগুলো সব এক এক করে খুলে যেখানে যে ক্লামটা বসানোর কথা সেই ক্লামগুলো সেখানে বসানো হচ্ছে। এবার প্লাস্টিক কিটগুলোকে এক এক করে বের করে সাইড পার্ট, 1-2 পার্ট, মিডল পার্ট, ইঞ্জিন গার্ড এগুলোকে আস্তে আস্তে অ্যাসেম্বল করা হচ্ছে, যাতে এগুলা বাইকে সম্পূর্ণভাবে বসানো যায়। দেখতে থাকুন সবাই, পার্টগুলো অ্যাসেম্বলির কাজ চলছে। এই যে দেখুন, এক সাইডের কিটগুলো অ্যাসেম্বল, দুই সাইডের কিটগুলো অ্যাসেম্বল করা হয়ে গেছে। এখন কিটগুলো বাইকে বসানো হচ্ছে। আগে যে ক্লামগুলো বসানো হয়েছিল সেই ক্লামগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে কিটগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে। আর কালার, বাইকের কিটের সঙ্গে বাইকের বডির কালার একটু সামান্য 19-20 মনে হতে পারে, কারণ যেহেতু কিটগুলো নতুন। কিন্তু বাইকের কালারটা, বাইকের বয়স প্রায় 1 বছর হওয়ার কারণে কিছুটা হলেও পুরাতন হয়েছে, তাই সামান্য একটু চেঞ্জ মনে হতে পারে। তবে এটা সময়ের সাথে সাথে আবার একরকম ম্যাচিং হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ইঞ্জিন গার্ড বসানো হয়ে গেল, সাইডের 1-2 পার্টও বসানো হয়ে গেল। এরপর হেডলাইটটাকে অ্যাসেম্বল করে বসানো হবে। দেখুন মিটার কাউলিংটাকে অ্যাসেম্বল করা হচ্ছে। আমার যে পুরাতন মিটারটা ছিল সেটাকে কাউলিংয়ের মধ্যে অ্যাসেম্বল করা হলো এবং এটাকে এখন বসানো হবে। দেখুন বন্ধুরা, মিটার অ্যাসেম্বলি বা মিটার প্যানেলটাকে বসানো হলো কাউলিংয়ের মধ্যে। এবার শুধুমাত্র হেডলাইটটা বসানোর পালা। এবং তারপরে ফাইনাল একটা পার্ট থাকে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টও বলা চলে, ঝালাইয়ের পার্টটা, সেটা আমি পরে দেখাবো। আপাতত দেখুন বন্ধুরা, হেডলাইটটাকে বসানো হচ্ছে। যেহেতু জিক্সার ওল্ড ভার্সন এবং এসএফের হেডলাইট একই, সুতরাং চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না, আগের হেডলাইটটাকেই বসানো যায় এসএফের কিটে। দেখতে পাচ্ছেন ক্লামগুলোকে বসিয়ে হেডলাইটটাকে এখন যে হেডলাইটের যে লোহার ক্লাম আছে সেই ক্লামের মধ্যে বসানো হবে এবং বডি কিট বা ফেয়ারিংয়ের সঙ্গে হেডলাইটটাকে অ্যাসেম্বল করা হবে। ফেয়ারিংটাকে অ্যাসেম্বলির কাজ চলছে। আপনাদের অনেকের মনেই জিজ্ঞাসা আসতে পারে যে খরচ নিয়ে কেন এখনও কিছু বললাম না। আসলে কিটের দাম হচ্ছে এখানে 12,500 টাকা এবং ওনারা ফিটিংয়ের মজুরি নিয়েছে 1500 টাকা, টোটাল 14,000 টাকা এখানে আমার জিক্সার থেকে এসএফ করার মজুরি। তবে আমার আরও কিছু বাড়তি খরচ লেগেছে, সেটা কেন লেগেছে আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। দেখুন বন্ধুরা, হেডলাইটের কিটটাকে বসানো হয়ে গেল এবং ওয়্যারিংগুলোকে জয়েন দেওয়ার কাজ চলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ডুয়াল পার্টের একটি ভাইজর নিয়েছি, অর্থাৎ উইন্ডশিল্ড বা ভাইজর যেটাকে বলে, ভাইজর গ্লাস, যার কারণে আমাকে 400 টাকা অতিরিক্ত দিতে হয়েছে। 12,500 টাকার সঙ্গে 400 টাকা অতিরিক্ত দিতে হয়েছে ভাইজরটার জন্য। এবং আমি লুকিং গ্লাস নিয়েছি R15 ভার্সন 3। দেখতে পাচ্ছেন আপনারা, R15 ভার্সন 3 লুকিং গ্লাস নেওয়ার কারণে আমাকে আরও অতিরিক্ত 300 টাকা যোগ করতে হয়েছে কিটের দামের সঙ্গে। এখন ওয়্যারিংগুলোকে সেট আপ করার কাজ চলছে। ওয়্যারিংগুলোকে সেট আপ করা হয়ে গেলেই এসএফ বানানোর কাজ শেষ। এখন চলে আসলাম আমরা ঝালাই করার জন্য।
অর্থাৎ যে ক্লামটাকে চেসিসের সঙ্গে ঝালাই, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের লুকটা কেমন এসেছে। এখন ঝালাইটা করা হবে। ঝালাইয়ের কাজ চলছে এবং এটা খুবই সাবধানে করতে হয়, এবং যারা এটা রেগুলার করে তাদের দিয়ে ছাড়া অন্য কোথাও করালে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ওনারা অ্যালাইনমেন্টগুলো চেক করে ওনারা ঝালাইটা করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের ফাইনাল লুকটা কেমন এসেছে সেট করার পর। তো মোটামুটি খরচের ব্যাপারে যদি বলতে হয় বন্ধুরা, 14,000 টাকা হলেই আপনারা জিক্সার থেকে এসএফে সম্পূর্ণ কনভার্ট করতে পারবেন। তবে আমি যে এখানে এক্সট্রা একটি বাম্পার লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা সিঙ্গেল রোডের একটি বাম্পার।